আমি পাঁচটা কারণ বলে যাই, পাঁচটা কারণ যদি কেউ ঠিক করতে পারে কোনো মা বোন সে জান্নাতে যাইতে পারবে নিঃসন্দেহে। এক নাম্বার, স্বামীকে যে ব্যক্তি যে মহিলা আনন্দ দিতে পারবে, স্বামী যখন সারাদিন কাজ করার পরে স্বামী যখন ঘরে আসবে, স্বামীকে যদি মুস্কি হাসি দিয়া আনন্দ দিতে পারে স্ত্রী, আল্লাহর হাবিব বলেন মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে জয়টা দাঁত বাইর হবে। আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা দাঁতের ওসিলা করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দির আমলনামার মধ্যে একটা একটা করে নফল হজের সওয়াব দান করে দিবে। মা বোনেরা যখন স্বামীকে দেখে একটা মুস্কি হাসি দিবে, সারাদিন স্বামী ক্লান্ত শরীর নিয়ে ঘরে প্রবেশ করছেন, এই সময় স্বামীকে খুশি করার জন্য মুস্কি হাসি দিয়েছেন, এক গ্লাস পানি এনে দিয়েছেন। এখন তো মনে আছে এরকম না? এখন বলে কি, যখন স্বামী ঘরে আসছে বলে এক গ্লাস পানি দাও, স্ত্রী দেখতেছে সিরিয়াল, বলতেছে তুমি পানিটি নিয়ে খাও, আমি একটু ব্যস্ত আছি। নাকি আমি ভুল বললাম? হ্যাঁ, সকাল হলে মনে হয় আমার মা বোনেরা ধরবো আমার, যেহেতু আমারই গ্রাম। আমি চাই না, আমি আগেই বলছি, আমি চাই না যে আমার মা বোনেরা জাহান্নামে যাক। কোনো ব্যক্তি, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ রোজা করে, হজ করে, যাকাত দেয়, নিজেকে পর্দা করে, এই 5টা আমল করার পরে যে স্বামীকে মানবে সে জান্নাতে যাইতে পারবে। ব্যক্তির যদি 5টা 4টা জিনিস থাকে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে, সব কিছু আছে, কিন্তু স্বামীর মানা নাই, স্বামীকে যে মানবে, স্বামীকে যে খিজমত করবে, এটা নাই, ওই ব্যক্তি আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওই মা জান্নাতে যাইতে পারবে না, তারা জান্নাতে যাইতে পারবে না। মনে রাখবেন। 1 নাম্বার বললাম যে স্ত্রী স্বামীকে দেখে মুস্কি হেসে দিবে, আর স্বামীকে গামছা এনে দিবে, পানি এনে দিবে, খাওয়ার জন্য বলবে তোমার জন্য আমি এখন কি করতে পারি। 2 নাম্বার, স্বামী বাইরে গেলে নিজেকে পর্দায় রাখা। এরকম তো আছে না? স্বামী যদি বাইরে যায়, কাজে গেছে, যদি শোনে 2 দিন আসবে না, দেখবেন যে অন্য পুরুষ ঘরে ঢুকে রয়েছে। আমি মানে মিথ্যা কথা বললাম? মিথ্যা বললাম? স্বামী গেছে কাজে, দেরি হবে আসতে, এর ফাঁকে একজন আর ফোন দিচ্ছে, ফোন দিয়ে ডাক দেয় যে আমার জামাই ঘরে নাই, আসো আসো তাড়াতাড়ি আসো। বলে কেন? বলে কোরআন নাই তো, আপনার স্ত্রীকে আপনি কোরআন পড়ান নাই। আজকে স্বামী যখন বাইরে যায়, আপনার স্ত্রী ঠিক থাকতেছে না। তাহলে 2 নাম্বার কারণ যে স্বামী বাইরে যাওয়ার পরে নিজেকে হেফাজতে রাখবে, পর্দায় রাখবেন। 3 নাম্বার, স্বামী যে দিনের কাজে কাজ করে, বলে স্বামীকে দিনের কাজে সাহায্য করা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। বলে কি রকম? গভীর রজনী আমার আপনার কলিজার টুকরা নবী গভীর রজনীতে দিনের কাজ করে ঘরের মধ্যে একবার লং করেছেন, ঘরের মধ্যে একবার সালাম দিয়েছেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গিয়েছে। নবী বলে খাদিজা রে, এত গভীর রজনীতে সবাই দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে, তোমাকে এক ডাক দেওয়ার কারণে, একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি কিভাবে জাগ্রত হইলাম? খাদিজা বলে স্বামী গো, আপনি সারাদিন দিনের কাজ করেছেন, রাতেও দিনের কাজ করেছেন, আপনি যদি আমাকে ডাক দেন, বারবার ডাক দেন, আমি যদি শুনে না দেই, আমি যদি গভীর ঘুমে চলে যাই, আর আপনি যদি কষ্ট পান, আমি সহ্য করতে পারবো না। রাসূল খাদিজাকে জড়াই ধরলেন, কপালে গালে চুম্বন করে, আর বলে খাদিজা রে, তুমি আমার জন্য কত কষ্ট করো, দিনের কাজে স্বামীকে সাহায্য করা, দিনের কাজে স্বামীকে হেল্প করা। খাদিজা আল্লাহ তাআলার দরবারে যায়, আরজ করেন আল্লাহ গো, আমাকে এমন একজন স্বামী দিয়েছ, তোমার দরবারে শুকরিয়া। নবীজি খুশি হয়ে বুকে নিয়েছেন। নবীজিকে খাদিজা বলে, ও নবী গো,
আপনি আজকে আমাকে কথা দেন। খাদিজা কান্না করে দিয়েছে। নবী বলে, খাদিজা রে তুমি কেন কান্না করো? খাদিজা বলে, নবী গো, আপনি বয়ান করেছেন কবরে অনেক আযাব হবে, কবরে ফেরেশতা আসবে, সওয়াল জবাব করবে, আমি সওয়াল জবাব দিতে পারবো না। ও নবী গো, আমি যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই কবরে যে ফেরেশতারা আসে আমাকে জবাব দেওয়ার জন্য প্রশ্ন করবে, আমি প্রশ্নের জবাব দিতে পারবো না। নবী গো, আপনি প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবেন। আমার নবী বলে, ও খাদিজা রে, এই ক্ষমতা তো আমার কাছে নাই। খাদিজা বলে, নবী গো, আপনার কাছে যদি ক্ষমতা না থাকে আমি সিজদায় পড়ে গেলাম। খাদিজা সিজদায় পড়ে কান্না শুরু করে দিল। কান্না করতে করতে যায় নামাজ ভিজে গেল। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিল। আল্লাহ বলে, জিবরিল যাও যাও, আমার নবীকে বলে দাও, নবী গো, খাদিজার সওয়াল জবাবগুলো আপনি দিয়ে দিবেন। কিরকম স্ত্রী ছিল? বলে, লাগাতার 7 দিন চুলার মধ্যে কোনো আগুন নাই। আর আজকে আপনার আমার স্ত্রী যদি একবেলা খাবার না পাইছে, এখন তো বর্তমান কেউ না খায়া থাকে না, যদিও একবেলা খারাপ হয়েছে, আরো যদি কয় যে বাজার থেকে অমুক একটা জিনিস নিয়ে আসিও, যদি আপনার মা বলে, ও সন্তান রে আমার জন্য একটু পান নিয়ে আসিও, আর স্ত্রী বলেছে আমার জন্য একটু সাবান নিয়ে আসিও, স্বামী পান আনছে কিন্তু সাবান আনতে ভুলে গিয়েছে, স্ত্রী বলে আমার জন্য সাবান আনছনি, স্বামী বলে আমি ভুলে গিয়েছি, তখন স্ত্রী ডাক দিয়া বলে, এই 30 বছর তোমার সংসারে আমি জীবনে কিছু পাইলাম না, তোমার খালি মায়েরে দাও। এরকম মনে হয় না নাকি? না, আমাদের ঘরে নাই। যদি মার জন্য একটা আপনি শাড়ি কিনেন, 1000 টাকা দিয়ে আপনি মার জন্য একটা শাড়ি কিনেছেন, আর যদি 800 টাকা যদি স্ত্রীর জন্য কিনেছেন, যদি স্ত্রীকে বলেন তোমার স্বামীটা 800 টাকা, তোমার শাড়িটা 800 টাকা, আর মার শাড়িটা 1000 টাকা, তখন স্ত্রী ডাক দিয়ে বলে, তোমার সংসারে আমি জীবনে কোনো দামি জিনিস পাইলাম না, খালি তুমি মায়েরে দাও, মায়েরে দাও, আমারে কি দিছো? কয় না মনে হয়? তাহলে বুঝে গেল, ও মা, ও বোনরা রে, ও ভাবিরা রে, শুনে রাখেন, স্বামীকে দিনের কাজে সাহায্য করতে হবে। 4 নাম্বার, স্বামী বাইরে গেলে স্বামীর সম্পদকে হেফাজত করতে হবে। বলো কোন সম্পদ? স্বামী বাইরে গিয়েছে, সন্তানকে আপনার সম্পদ রেখে গিয়েছে। সন্তান আপনার সম্পদ, সন্তান আপনার সম্পদ। বলে ধান চাউল এটাই সম্পদ নয়, এ সন্তান আপনার সম্পদ। বাবা বাজারে গিয়েছে, মাঠে গিয়েছে, ঘাটে গিয়েছে, আর আপনি সন্তানকে একটা মোবাইল ধরাই দিয়েছেন, ধরাই দিয়ে আপনার মতো আপনি চলতে আসেন, তাহলে আপনি সম্পদের বরখেলাপ করছেন কিনা? করছেন। তাহলে 4 নাম্বার বুঝে গেল, স্বামীর সম্পদের হেফাজত করতে হবে। 5 নাম্বারটা মনে হয় বলা যাবে না, বলবো কি? বলবো কি? আমার গ্রাম। 5 নাম্বারটা বললে একটু ঝামেলা। 5 নাম্বারটা হলো, স্বামী যা পছন্দ করে তা তোমাকে পছন্দ করতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, বাংলাদেশের যত যুবক আছে, বিয়ার পরে 1 নাম্বার তার পছন্দের জিনিস থাকে যে বাবা মা আর আমরা একসঙ্গে থাকবো, এটা পছন্দের কথা কিনা? কিন্তু আছে নাকি? আছে নাকি? কথা বলতে হবে। তাহলে যুবক চায় পছন্দের জিনিস আমি বাবা আমার সাথে একসাথে খাইতে চাই, কিন্তু এটাই আপনার ঘরে নাই। আছে নাকি? আছে? বলে আপনার স্ত্রীকে কান পড়া দেয়। বলে কোথা থেকে কান পড়া দেয়? বলে মা ওখান থেকে কান পড়া দেয়, আর কতদিন একসঙ্গে থাকবি? বড় বোন কান পড়া দেয়, আর কতদিন একসঙ্গে থাকবি? আর কতদিন একসঙ্গে থাকবে? আলাদা হয়ে যাও। আর কতদিন বাবা মাকে খাওয়াবি?
আর কতদিন বাবা মাকে পুষবি? আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। বলেন তো বিয়ের আগে আলাদা হইল না পরে হইল? পরে হয়েছে না আগে হয়েছে? তাহলে এটা বলে মানে সমস্যা হয়ে গেল নাকি? এটা দরকার আছে না? আমি আগে বলছি যে আমার মহল্লাবাসীকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আমি সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়াই, আমি বাংলাদেশের মানুষকে হেদায়েতের কথা বলবো, কোরআনের কথা বলবো, কিন্তু আমার এলাকাতে আমার মা বোনেরা জাহান্নামের দিকে যাচ্ছে, যে এটাকে আমি বলবো না? আজকে যে 5টা কারণ বললাম আপনার ঘরে নাই? আছে কি না বলেন, কথা বলেন নাকি? নাই? আমার ঘরে নাই, তাহলে সুখ আসবে কিভাবে? এ মা বোনেরা, কোরআনকে মেনে নেন। ও যুবক রে, এমন একজন স্ত্রী ঘরে নিয়ে আসো যে স্ত্রীটা কোরআন পড়েছে, যে স্ত্রীটা কোরআন বুঝেছে। আমি ওয়াদা দিলাম, আমি তো তোমার গ্রামের, আমি ওয়াদা দিলাম যদি কোরআন পড়নেওয়ালা স্ত্রী নিতে পারো, ওই স্ত্রী তোমার বাবা মাকে কষ্ট দিতে পারে না। ঠিক কিনা? কোরআন পড়নেওয়ালা কষ্ট দিবে কিনা? দিবে, দিবে। যে সন্তানকে আপনি কোরআন শিখিয়েছেন, হাফেজ বানাইছেন, আপনি দেখেন না আপনার মহলে, আপনার মহল্লায় দেখেন, যে সন্তানকে কোরআন শিখিয়েছেন, যে সন্তানকে হাদিস শিখিয়েছেন, ওই সন্তান কি বাবা মাকে মারতে যায়? কথা বলেন নাকি? যায়? যায়? কথা বলতে হবে। এখন আপনার সন্তান কেন কথা শোনে না? আপনার সন্তান কেন আপনার মারতে যায়? বড় কষ্টের কথা, বড় কষ্টের কথা যখন সন্তান বাবা মাকে মারতে যায়। যে সন্তানকে বাবা কষ্ট করে, মা কষ্ট করে লালন পালন করেছে, আরে এখন তো সব কিছু হয়েছে, আমরা তো সব কিছু দেখেছি। যখন আমার বড় ভাইয়েরা বড় হয়েছে, আমার চাচারা বড় হয়েছে, আমার বাবারা বড় হয়েছে, বলে কেমন করে বড় হয়েছে? বলে বাবা নিজে না খাওয়াইয়া সন্তানরে খাওয়াইছে। আমি তো নিজে দেখেছি আমার বাবা মা ভালো কাপড় না পরাইয়া সন্তানের চিন্তা করেছে, সন্তানকে ভালো খাওয়াইতে হবে, নিজের দিকে খেয়াল রাখে নাই। বাবাকে যদি বলে বাবা গো তোমার কি কাপড় আছে? বলে হ্যাঁ হ্যাঁ আমার কাপড় আছে, তোকে নিয়ে দেই আমি। মাকে যদি বলে মা তোমার কি কাপড় লাগবে? মাকে যদি বলে মা গো তোমার কি কোনো কাপড় লাগবো নাকি? মা বলে না না রে সন্তান, তুমি যে বাইরে আছো, তুমি বাড়িতে আসো, বাড়িতে আসো। তুমি যদি বাড়িতে আসো আমার আত্মা শান্তি হয়ে যাবে, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে, আমার আর কিছু লাগবে না। আর আপনি যখন বাইরে থেকে আসবেন, আপনার স্ত্রী বলবে আমার এইটা লাগবে, আমার শাড়ি লাগবে, আমার গহনা লাগবে, আমার আইফোন লাগবে, আমার ভিভো ফোন লাগবে, আমার ওপো ফোন লাগবে। কয় কি না? কয় না? আর আপনার বাবা মা কি বলে?